করিম চাচা, হ্যাঁ করিম চাচা, বাইতে আসুন। দেখতাছি না চাচা রে, চাচা একা বাড়িতে থাকে, পোলাবান গুলো থাকে বিদেশ, কি যে ঝামেলা করছে, বউটাও গেল মারা। হাই রে তার কি অশান্তি, মাঝে মাঝে দেখ পারাই। চাচার তো দেখতাছি না, দেখি তার পালানে যাইছে না, দিয়ে পালানে থাকতে পারে। যাই চাচা, এই চাচা আমরা ঘরে গেছিলাম, পাইলাম না, আপনি এই কথা শুন, আরে কি কথা শুন, কান্দুন কি করছে, ঘটনাটা খুলে কর। খুব ব্যথা, আমার অন্তর খুব ব্যথা। এর ব্যথা আপন জন মারা গেলে চার চেয়ে বেশি ব্যথা রে ভাই রে, তরে কি বুঝাই রে বাবা। আমি আজকে একটা ওয়াজ শুনলাম, হাইরে আমার দিনে মক্কা শরীফ, আমার দিনের নবী, আমার দিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে নামাজে যাইতো গভীর রাত্রে, ওই পথের বুকে একটা বুড়ির বাড়ি আছিল। এই বুড়ি নবীর পথের মধ্যে কাটা বিছিয়ে থুইছে রে, কাটা বিছিয়ে থুইছে। আমার নবীর পায়ে কাটা বিচ্ছে, কাটা বিচ্ছার সমানে কাটা তুলছে, ফেনকিতে রক্ত বেরিয়েছে। বুড়ি দিকে সমানে হাসছে। হাই রে বুড়ি রে, তোর কি কোনো দয়া মায়া নাই? দিনের নবী, আমার দিনের নবীর তুই আমাকে কষ্ট দিলি, আমাকে তোর ভালো লাগলো? তোর যদি রক্ত দেওয়ার ইচ্ছা থাকে, আরে তুই আমার পৌ কেটে হাল দিতি, আমার হাত কাটতি, আমার বুকটা আর ঝাঁঝরা কইরা হৃদপড়া তুই নিয়ে গেতি, আমার রক্ত বাইরে বেয়ে পড়তো, তুই দেখতি, আমার কিছু হইতো না। আমার দিনের নবীরে কেন তুই রক্ত জড়াইছ? আরে বছরের পর বছর বুড়ি এই কাম করছে রে। আরে আমি সেই বুকতে সেই কথা মনে করে আমি কান্তাছি। আমি যদি হেসে মুখে মক্কা মদিনায় যাইতাম, আমি তাহলে বুড়ির বাধা দিতাম। বুড়ি, আরে আমার দিনের নবীর পথে কাটা দিস নে, কতদিন তুই বুড়ি আমার নবীর শাস্তি দিস। আরে আমি এই সুখে, আমি এই কথা মনে করে, এই কথা মনে করে আর কান্দে কি লাভ নাই, তার সাথে নবী আপনার অত্যাচার করছে। না কান্দিবেন না চাচা, কান্দিবেন না। কান্দন ছাড়া আমার কোনো উপায় নেই রে। আজকে আমার দিনের নবীর কথা মনে হয়েছে। আমার যদি টাকা থাকতো, আমি এই মুহূর্তে গেতাম মক্কা মদিনায়, নবীর রওজা জিয়ারত আমার গেতাম রে। আমার সে সাধ্য নাই। না কান্দা কোনো লাভ নাই। আসলে তো আসলে আমাদের দিনের উপর নবীরে তো অত্যাচার করছে।